পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতম পরম প্রিয়জনেরা, আজকে জুলাই মাসের 18 তারিখ শুক্রবার। আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 1 থেকে 8 পদ। সেই সময় একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। দিনটি ছিল বিশ্রামবার। তার শিষ্যদের খিদে পাওয়ায় তারা শীষ ছিঁড়ে ছিঁড়ে শস্যের দানা খেতে লাগলেন। তাই দেখে কয়েকজন ফরিসি যিশুকে বললেন, ওই দেখুন, বিশ্রামবারে যা করতে নেই আপনার শিষ্যেরা তাই করছেন। যিশু উত্তর দিলেন, দাউদ ও তার সঙ্গীরা সেই যেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন সেদিন তিনি কি করেছিলেন, আপনারা কি তাহলে তা পড়েননি? তিনি সেদিন ঈশ্বরের গৃহ শিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবেদ্যের রুটি তার নিজের কিংবা তার সঙ্গীদের খেতে নেই, আসলে শুধু যাজক ছাড়া অন্য কারো খেতে নেই, তারা তাই খেয়েছিলেন। তাছাড়া বিধান গ্রন্থে আপনারা কি এই কথাও পড়েননি যে বিশ্রামবারে যাজকেরা মন্দিরে বিশ্রামবারে নিয়ম লঙ্ঘন করে থাকেন বটে, অথচ তাতেও তাদের কোনো দোষ হয় না। কিন্তু আমি আপনাদের বলছি, এখানে মন্দিরের চেয়ে মহত্তর কিছু রয়েছে। আপনারা যদি শাস্ত্রের এই কথার অর্থ বুঝতেন, আমি তো বলিদান নয় দয়াই চাই, তাহলে ওই নির্দোষ মানুষদের আপনারা কখনো অমনভাবে দোষী করতেন না। আসলে মানবপুত্র তো বিশ্রামবারের প্রভু। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। আমি বলিদান নয় দয়াই চাই। খ্রিস্টতম পরম প্রিয়জনেরা, আজকে আমরা প্রভু যিশুর মঙ্গল বাণীতে শুনলাম যে কয়েকজন ফরিসি যিশুর কাছে আসলেন শিষ্যদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগটা কি ছিল? যে যিশুর শিষ্যরা বিশ্রামবারের নিয়ম অমান্য করছে। বিশ্রামবারের নিয়মটা কি ছিল? যে বিশ্রামবারে কোনো কাজ করা হবে না। কিন্তু ফরিসিরা দেখলো যে যিশুর শিষ্যরা একটা কাজ করছে বিশ্রামবারে। সেই কাজটা কি ছিল? যিশুর শিষ্যরা শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর হয়তো তাদের খিদে পেয়েছিল, আর তার জন্য তারা গমের দানাগুলি ছিঁড়ে তা হাতে পেশাই করে তারা খাচ্ছিল। এই যে গমের দানাগুলি ছিঁড়া এবং হাতে পেশাই করা ফরিসিদের চোখে ছিল সেটা কাজ, আর তার জন্য তাদের অভিযোগ যে তারা বিশ্রামবারের নিয়ম অমান্য করছে। আর সেই পরিপ্রেক্ষিতে প্রভু যিশু তাদের বুঝিয়ে দেন আসল বিশ্রামবারটা কি। তিনি বাইবেলের একটা কাহিনী তাদের তুলে ধরে স্মরণ করে দেয় যে রাজা দাউদ তিনি কি করেছিলেন। তিনি যখন যুদ্ধক্ষেত্র থেকে ফিরছেন, তিনি ও তার সঙ্গীরা তাদের প্রচুর খিদে হয়েছিল। তখন তারা কি করলেন? তারা মন্দিরে প্রবেশ করলেন এবং সেই গৃহ শিবিরে যেখানে তাদের যাওয়ার নিষেধ, তারা সেখানে প্রবেশ করে শুধু তাই নয়, নৈবেদ্য রুটি তিনি খেলেন এবং তার সঙ্গীদের দিলেন, যে রুটি একমাত্র মহাযাজক ছাড়া কেউ খেতে পারে না বা স্পর্শ করতে পারে না। সেদিন দাউদ কেন করেছিল? কারণ দাউদ জানতো যে ধর্ম রীতি নিয়মকানুনের ছাড়া মানব ধর্ম সবচেয়ে ইম্পর্টেন্ট, মানব সেবা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানুষের চাহিদা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর তার জন্য প্রভু আমাদের স্মরণ করে দেয় যে তিনি বলিদান নয়, তিনি দয়াই চান। আসলে বিশ্রামবারটা কি? বিশ্রামবার হলো এমন এক সময় যখন আমরা ভগবানের সৃষ্টি, তার মহিমা আমরা ধ্যান করি এবং চিন্তা করি যে ঈশ্বর ভগবান তিনি সবকিছুর মালিক। তিনি 6 দিন সবকিছু সৃষ্টি করলেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম করলেন। সেই দিনটিকে আমরা স্মরণ করি
তার প্রশংসা করি যে সৃষ্টির মধ্য দিয়ে তিনি মানুষের মুক্তি এনে দিয়েছেন। আর তাই বিশ্রামবার হলো প্রার্থনার সময়, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার সময়। কিন্তু অনেকজন রয়েছে যারা হয়তো সেই বিশ্রামবার দিনটি তারা ঠিকমতো পালন করতে অক্ষম হয়। ফরিসীদের কাছে, ইহুদিদের কাছে শুধু নিয়মকানুন ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। আর তার জন্য প্রভু যীশু তাদের স্মরণ করে দেয় যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তিনি প্রবক্তা হোসায়ার 6 অধ্যায় 6 বাণী তিনি মানুষকে স্মরণ করে দেয় যে যেখানে লেখা রয়েছে, প্রবক্তা হোসায়া মানুষকে স্মরণ করে দেয় যে ঈশ্বর বলিদান নয়, দয়াই চায়। কিছু আমার প্রিয়জনেরা, যিশু করোনাকে বলির অপেক্ষায় অধিক গুরুত্ব দেন, কারণ বলি একটি বাহ্যিক কাজ আর করোনা আসে একজন মানুষের অন্তর থেকে। বলি একটি নিয়মের দ্বারা নির্ধারিত কাজ, কিন্তু করোনা অনুপ্রাণিত হয় ভালোবাসার দ্বারা। ঈশ্বর করোনা চান না, তিনি করোনা দেখান, তার করোনার কোনো প্রয়োজন নেই। তবু তিনি মানুষের কাছ থেকে সেই দয়া করোনা চায় এই কারণে যাতে আমরা তার মতো মানুষকে করুণা দেখাতে পারি। করুণা কেন ঈশ্বর চান? আমরা সাধু পলের চিঠি রোমীয়দের কাছে 5 অধ্যায় 8 যেটা আমরা পড়ি, সেখানে বলা হয়েছে যে তিনি নিজেই আমাদের প্রতি করুণাময়। আমরা পাপী থাকা সত্ত্বেও ঈশ্বর তার মহাকরুণায় আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়ে আমাদের উদ্ধার করেছেন, আমাদের পাপ ক্ষমা করে দিয়েছেন। আর তাই তিনি যখন প্রথমে করুণা দেখিয়েছেন, আমরা সেই করুণা কেন মানুষকে দেখাতে পারবো না? দ্বিতীয়ত, যখন আমরা অন্যদের প্রতি করুণা প্রদর্শন করি, তখন আমরা আমাদের করুণাময় ঈশ্বরকে অনুসরণ করি এবং আরো বেশি তার মতো হয়ে উঠি। লোক রচিত মঙ্গল সমাচার 6:36। তৃতীয়ত, যখন আমরা করুণা দেখাই বা দয়া দেখাই, তখন আমরা ঈশ্বরের করুণা লাভ করি। মতি 5:7। সুতরাং যখন আমরা করুণা প্রদর্শন করি, তখন আমরা এই পৃথিবীকে বসবাসের জন্য আরো সুন্দর একটি স্থান করে তুলি। কারণ করুণা দেখানো মানে হলো মানুষকে তাদের প্রাপ্ত চেয়ে ভালোভাবে আচরণ করা। একটি করুণাহীন পৃথিবী হবে দুঃখেই পরিপূর্ণ। আমাদের প্রত্যেকের অন্তরে কিছু আকাঙ্ক্ষা আছে, আর যখন সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয় আমরা আনন্দিত হই। যিশু তার হৃদয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেছেন, আমি করুণা চাই। আমরা যদি তা পূরণ করতে পারি, তিনি কতটাই না আনন্দিত হবেন। তাই খ্রিস্টের আমার প্রিয়জনেরা, এসো আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যাতে আমরা কোনোদিন প্রভুর করুণা তার দয়া থেকে যেন বঞ্চিত না হই। তিনি যেভাবে আমাদের করুণা দেখিয়েছেন, আমরা যেন একে অপরকে সেভাবে করুণা দয়া দেখাতে পারি। আর তবেই আমরা প্রভুর যথার্থ শিষ্য হয়ে উঠব। করুণাময় পরমেশ্বর তিনি আমাদের সহায় থাকুন, তিনি আমাদের সাহায্য করুন যাতে আমরা তার করুণায় সবসময় থাকি এবং করুণা থেকে আমরা যেন কোনোদিন বঞ্চিত না হই। সকলকে জয় যিশু। আজকের দিনটা আপনাদের শুভ হোক। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।